সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পড়াবো এক্স অর গেট। এই গেট সম্পর্কে আমরা ডিটেলস জানবো। এখানে আমরা এই গেটের দুটি ইনপুট নিয়ে এক্স অর গেটের যে সত্যক সারণী, সুইচিং সার্কিট, ডিজিটাল সংকেত কিভাবে হয় সেটা আমরা দেখব, এবং তিনটি ইনপুটের জন্য এক্স অর গেটের সত্যক সারণী কিভাবে হয়, কীরকম হয় সেটা আমরা একটু দেখব আজকে। শুরুতে আমরা খেয়াল করে দেখি যে সাংকেতিক চিহ্নটা, যে এক্স অর গেটের নামের মধ্যে কিন্তু আছে এক্সক্লুসিভ অর, অর্থাৎ এই গেটের মধ্যে একটি অর গেট থাকবে। এখানে খেয়াল করে দেখো যে এক্স অর গেট কিন্তু দেখতে প্রায় অর গেটের মতোই, এই পিছনে যতটুকু আছে শেপটা কিন্তু অর গেটের মতোই, সামনে জাস্ট একটু আছে। এটি হলো এক্সক্লুসিভ অর, জাস্ট মনে রাখার জন্য যে ওরের সাথে পার্থক্য হলো সামনে একটু আলাদা একটা বাউন্ডারি আছে, যেটা অর গেটে নেই। অর্থাৎ অর গেটের সামনে একটা বাউন্ডারি থাকবে, তার সামনে ইনপুট থাকবে, সেই গেট হলো এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেট। এখানে এই গেটের ইনপুট যদি এ এবং বি হয়, তাহলে তার আউটপুট হবে এ এক্সক্লুসিভ, এর মাঝেরটি হলো এক্সক্লুসিভ অর বি, এ এক্সক্লুসিভ অর বি। আর এফ ইজ ইকুয়াল টু এক্সক্লুসিভ অর বি এর একটি এক্সপ্রেশন আছে, সেটা হলো এ নট বি প্লাস এ বি নট। আমরা এখানে গেটের যে ইনপুট আছে, ইনপুটগুলো বসে আমরা আউটপুট বের করব। এখানে এই গেটে দেখো, খেয়াল করে দেখো যে এই গেটে আমাদের দুটি ইনপুট আছে, এ এবং বি। তাহলে দুটি ইনপুটের জন্য আমাদের কম্বিনেশন হবে 2 to the power 2 = 4, চারটি কম্বিনেশন। অর্থাৎ দুটি ইনপুটের জন্য চারটি কম্বিনেশন পাবো, চারটি সারি পাবো। তাহলে আমাদের দুটি ইনপুটের জন্য আমরা আগে বলেছি, যদি দুটি ইনপুট থাকে আমরা কম্বিনেশনগুলো কিভাবে সাজাবো। আমরা লিখব প্রথম ইনপুটের জন্য দুটি 0 দুটি 1, দ্বিতীয় ইনপুটের জন্য একটি 0 একটি 1 একটি 0 একটি 1। আর যদি আমাদের তিনটি ইনপুট থাকতো তাহলে কম্বিনেশন হতো কি, প্রথম হবে চারটি, যে চারটি 0 চারটি 1, দ্বিতীয় ইনপুট হতো দুটি 0 দুটি 1, তৃতীয় ইনপুট হলো একটি 0 একটি 1, এই কম্বিনেশনে বসবে। আমরা এখানে যে এখানে লিখবো যে কিভাবে আউটপুটটি হয়। আমরা যদি মনে করি যে এ এর মান 0 এবং বি এর মান 0, তাহলে এখানে যদি বসায় এ ইজ ইকুয়াল টু 0 উপরে নট, বি ইজ ইকুয়াল টু 0 প্লাস এ ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু 0 উপরে নট। তাহলে আমরা বুলিয়ান একটা উপপাদ্য পড়েছিলাম যে বিটের উপরে যদি নট থাকে তাহলে চেঞ্জ হয়ে যায়, 1 এর উপরে যদি নট থাকে তাহলে হবে 0, আর 0 উপরে নট থাকলে হয়ে যাবে 1। তাহলে এখানে হবে কি, যে 0 উপরে যেহেতু নট আছে আমাদের আসবে 1 × 0 প্লাস 0 ইন্টু, এখানে হবে 0 যেহেতু আছে 0 উপরে নট, তাহলে হবে 1। এখানে খেয়াল করে দেখো 1 এবং 0 গুণ করলে আসবে 0, আর 0 1কে গুণ করলে আসবে 0, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। এখানে আমাদের আউটপুটে আসবে 0। অর্থাৎ যে এক্স অর গেটের ইনপুট যদি 0 এবং 0 হয়, মানে এ যদি 0 হয় বি যদি 0 হয়, তার আউটপুট পাবো আমরা 0। একইভাবে আমরা আরেকটা ইনপুট নিব, সেটা হলো যে এ যদি 0 হয় এবং বি যদি 1 হয়, তাহলে তার আউটপুট কি হয়, এ 0 বি হলো 1 প্লাস এ 0 বি 1। এখানে আমরা ক্যালকুলেশন করি, 0 উপরে যেহেতু নট আছে তাহলে হবে 1 × 1, আর 0 1 এর উপরে নট আছে হবে 0, 1 × 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 0 × 0 ইজ ইকুয়াল টু হবে 0, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, এখানে আসবে 1। একইভাবে আমাদের এখানে 1 আসবে আর এখানে আসবে 0। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে যখন সকল ইনপুট 0 ছিল তখনই কিন্তু আউটপুটটি 0 হয়েছে। আবার এখানে দেখো যে এখানেও কিন্তু আউটপুট 0 হয়েছে যখন ইনপুট দুটি কিন্তু 1 ছিল। তাহলে এখানে একটা ফর্মুলা আছে বা একটা টেকনিক আছে, সেটা হলো এক্স অর গেটের আউটপুট তখনই 0 হবে যদি সকল ইনপুট 0 হয়, তাহলে 0 হবে, এবং ইনপুটে যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে 0 হবে, অন্যথায় 1 হবে। সহজ কথা, ইনপুট দিয়ে থাকবে, সকল ইনপুট যদি 0 থাকে তাহলে আউটপুট পাবো 0, আর ইনপুটের মধ্যে যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে পাবো আমরা 0, অন্যথায় বলতে কি জোড় ছাড়া আছে কি, বিজোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে পাবো আমরা 1।
এখানে খেয়াল করে দেখো যে যেহেতু সকল ইনপুট জিরো ছিল সেখানে জিরো হবে। এখানে দেখো যে জিরো এবং ওয়ান, একটি মাত্র ওয়ান আছে, মানে বিজোড় সংখ্যক ওয়ান আছে এই জন্য ওয়ান। এখানে খেয়াল করে দেখো যে একটি ওয়ান আছে, বিজোড় সংখ্যক ওয়ান আছে এই জন্য ওয়ান। আর এখানে দেখো যে A1 B1 আউটপুট হলো জিরো, কারণ এখানে দুইটি ওয়ান আছে, মানে জোড় সংখ্যক ওয়ান আছে এই জন্য হলো জিরো। এখন আমরা পড়ব সুইচিং সার্কিট। এই গেটের এই ইনপুটগুলো দিয়ে আমরা সুইচিং সার্কিটগুলো চেক করব। এটি একটি সার্কিট, কমপ্লিট সার্কিট। এখানে নেগেটিভ ব্যাটারি, নেগেটিভ অংশ, পজিটিভ অংশ, এখানে কারেন্ট প্রবাহিত হবে, এইদিকে যাবে। এখানে দেখো দুটি সুইচ, এ সুইচ এবং বি সুইচ। এই সুইচের অফ, এটা অফ মানে জিরো ইনপুট, আর এটা হলো ওয়ান ইনপুট, এটা হলো জিরো ইনপুট, এটা ওয়ান ইনপুট, মাঝে হলো বাতি। অর্থাৎ এই সার্কিটের এতটুকু অংশ, এই অংশ সম্পূর্ণ হলো নেগেটিভ, আর উপর দিয়ে এতটুকু হলো পজিটিভ। আর এখানে একটি কেবল আছে, কেবলের দুই পাশে দুইটি সুইচ আছে, মাঝে একটি বাতি আছে। এখন এই ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে যদি এই বাতিওয়ালার যে কেবল আছে, এই কেবলের এক প্রান্তে যদি পজিটিভ প্রান্ত লাগানো থাকে এবং এ পাশে যদি নেগেটিভ প্রান্ত লাগানো থাকে, তাহলে একটা কমপ্লিট সার্কিট হবে, সেখানে বাতিটি জ্বলবে। আর যদি অন্যরকম হয় তাহলে বাতিটি কিন্তু জ্বলবে না। আমরা একটু খেয়াল করে দেখব, যে চেক করে দেখব যে 0 0 যদি ইনপুট হয় তাহলে আউটপুট 0, অর্থাৎ বাতি জ্বলবে না। কেন জ্বলবে না আমরা একটু দেখি। যে ইনপুট এখানে 0, A = 0, তাহলে এটার সাথে এটা লেগে যাবে 0, আর B যেহেতু 0 সেটা এটার সাথে লেগে যাবে। তখন দেখা যাবে মাঝে বাতি, এখানে সম্পূর্ণ ব্যাটারি সম্পূর্ণ পজিটিভ অংশের সাথে বাতিটি লাগানো আছে, একটি কমপ্লিট সার্কিট হয়নি, ওতে বাতিটি জ্বলবে না, এই জন্য এখানে আউটপুট 0, বাতিটি জ্বলেনি। এরপরে দেখব 0 1। 0 1 যদি হয়, অর্থাৎ এই ইনপুট 0 সাথে লাগানো আছে এটা, আর 1 হলো এটার সাথে লাগানো আছে। এখানে দেখো, এখানে পজিটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত, আর এটি হলো নেগেটিভ প্রান্ত, তাহলে এটা কমপ্লিট একটা সার্কিট হয়েছে, তাহলে কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হবে, বাতিটি জ্বলবে, এই জন্য এখানে 1। একইভাবে A যদি 1 হয় এবং B যদি 0 হয়, A1 মানে এটা হলো লাগানো, আর B0 মানে এটা লাগানো, তাহলেও কিন্তু বাতিটি জ্বলবে 1, কারণ হলো কারেন্ট এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে প্রবাহিত হবে, তখন বাতিটি জ্বলবে। আর যখন 1 1 হবে, 1 1 মানে এটা 1 লাগানো আছে আর এটা 1 লাগানো থাকবে, তখন কিন্তু সার্কিটটি কিন্তু কমপ্লিট হবে না, তখন বাতিটি জ্বলবে না। কারণ হলো এই বাতিটির দুই প্রান্তে শুধু নেগেটিভ অংশতে লাগানো আছে, তখন বাতিটি জ্বলবে না। এবার আসা যাক ডিজিটাল সংকেত। ডিজিটাল সংকেতে আমরা একটি ডিজিটাল সিগন্যাল মান নিয়েছি, যে A = হলো 1 0 1 0, আর B এর মান হলো 1 1 0 1। 1 এর জন্য আমরা আগে জানি যে 1 যদি হয় তাহলে এরকম একটা শেপ আসবে ঘরের মতো, আর যদি 0 হয় এরকম স্ট্রেট লাইন এটা আসবে। 1 এর জন্য এটা, আর 0 এর জন্য এটা। B এর জন্য 1 1 1 এর জন্য বড় একটি ঘর, 0 1 এর জন্য ছোট একটি এরকম একটা স্ট্রেট লাইন, তারপর 1 0 এটা। এবার কাজ হলো আমাদের যে এক্সক্লুসিভ অর, আউটপুটটা কীভাবে আসে। আমরা আগে বলেছি যদি ইনপুট যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে 0 হবে। খেয়াল করে দেখো, A এবং B ইনপুটের মধ্যে একটি 1 দুইটি 1, অর্থাৎ দুইটি ইনপুটের মধ্যে জোড় সংখ্যক 1 আছে, তাহলে আমাদের আনসারটা আসবে এখানে 0। এখানে দেখো 0 এবং 1 আছে, এখানে বিজোড় সংখ্যক 1 আছে, এই জন্য হবে এটা 1। এখানে খেয়াল করে দেখো 1 এবং 0 বিজোড় সংখ্যক 1 আছে 1, আর এখানে 0 এবং 1 এখানে বিজোড় সংখ্যক 1 আছে, এটা হবে 1। তাহলে এখানে আমাদের ডিজিটাল সংকেতটি হবে 0 জন্য এরকম একটা স্ট্রেট লাইন হবে, 0 জন্য একটা স্ট্রেট লাইন, তার 3টি 1 এর জন্য বড় একটি ঘর হবে, অর্থাৎ 0 1 1 1। এটি হলো XOR গেটের ডিজিটাল সংকেত। এখন আমরা পড়ব যে XOR গেটের যদি আমাদের 3টি ইনপুট থাকে, তাহলে আমরা কিভাবে এখানে শতক সারণীটি সাজাবো। এটা পরীক্ষায় প্রায় থাকে যে 3টি ইনপুটের জন্য XOR গেটের শতক সারণী লিখো। সেটা আমাদের টেকনিক আগে মনে রাখবো যে সকল ইনপুট যদি 0 থাকে তাহলে 0, আর বিজোড় সংখ্যক 1 থাকলে, ইনপুট 1 থাকলে 1, আর জোড় সংখ্যক 1 থাকলে 0। আমরা তাহলে 3টি ইনপুটের জন্য আমরা শতক সারণী লিখবো XOR গেটের। খেয়াল করে দেখো যে এখানে 3টি ইনপুটের জন্য আমি একটা ঘর করতেছি, সেটা হলো A B C, আর F = A exclusive B exclusive C।
তাহলে তিনটি ইনপুটের জন্য আমরা আমাদের কম্বিনেশনটা মনে আছে যে 2 টু দি পাওয়ার 3, তাহলে আমাদের কম্বিনেশন হবে 8টি। 2 টু দি পাওয়ার 3 8টি কম্বিনেশন, অর্থাৎ প্রথম যে ইনপুট থাকবে সেই ইনপুটকে আমরা লিখব 4টি 0 4টি 1, পরেরটি হলো 2টি 0 2টি 1, আর তৃতীয় ইনপুটটা হবে 1টি 0 1টি 1 1টি 0 1টি 1। এখন কাজ হলো যে তিনটি ইনপুটের জন্য এই আউটপুটটা কি আমাদের মনে থাকে না, কিন্তু আমরা মনে রাখবো কি সকল ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হবে। এটা XOR এর জন্য, XOR এর। আর আরেকটি শূন্য হবে জোড় সংখ্যক 1 থাকলে, জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, আর বিজোড় হলে হবে 1। এখানে খেয়াল করে দেখো যে যেহেতু তিনটি ইনপুটের মধ্যে 3টি 0 আছে, তাহলে আমাদের অবশ্যই এখানে 0 হবে। আমি আগে বলেছি সকল ইনপুট যদি 0 হয় আউটপুট 0 হবে XOR গেটের ক্ষেত্রে। আর এখানে তিনটি ইনপুটের মধ্যে 0 0 1, একটি 1 আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক 1 আছে, এখানে 1 হবে। এখানে দেখো যে একটি 1 আছে, 1 হবে। এখানে দেখো দুইটি 1 আছে, যার জোড় সংখ্যক 1 হলে ইনপুট 1 হলে 0 হবে। এখানে দেখো একটি 1 আছে, তাহলে 1 হবে। এখানে দুইটি 1 আছে, তাহলে 0 হবে। এখানে দুইটি 1 আছে, এখানে 0 হবে। এখানে তিনটি 1 আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক 1 আছে, সেখানে আমাদের 1 হবে। এটাই কাজ। আমাদের যদি 4টি ইনপুটও থাকে তাহলে কম্বিনেশন 16টি ক্ষেত্রে 0 হবে, আর জোড় সংখ্যক 1 হলে 0 হবে, অন্যথায় অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে 1 হবে। এটাই আমাদের আজকে ক্লাস, এটাই টপিকস। তো আমরা XOR গেট সম্পর্কে ডিটেলস জানলাম। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে ইনবক্সে নক করবে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে।